আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, আমি তোমাকে আদেশ করলাম আদমকে সেজদা করতে, কে তোমাকে নিষেধ করলো সেজদা করতে? ইবলিস বলছে, বেশি চালাক, বেশি বোঝে যারা, অতিরিক্ত বুদ্ধিজীবী। ইবলিস ছিল বেশি বুদ্ধিজীবী। ইবলিস ছিল কি? অতিরিক্ত মাত্রার বুদ্ধিজীবী। আছে না আমাদের সমাজের এরকম কিছু মানুষ? ও বলছে, খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আগুন তো সুপিরিয়র মাটির চাইতে। ও খালাকতাহু মিন তিন, আর আপনি এই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কাদা মাটি দিয়ে, আমি কেন আদমকে সেজদা করতে যাব? যুক্তি, অতি যুক্তিবাদী, অতি বুদ্ধি। এটা বলে রাখি যে জান্নাতের 120টা কাতার হবে। কয় কাতার? 120 কাতার। এর মধ্যে 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে। আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন নিজ হাতে। সূরা সাদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে ওকে সৃষ্টি করেছি। আল্লাহর হাত কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নাই, এগুলো নিয়ে চিন্তা করতে যাবেন না। আল্লাহ পাকের মতোই, কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নন। আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই মহাবিশ্বের যত জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বানর থেকে হয় নাই, আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। আমাদের পিতাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাও আবার নিজ হাতে, মানে কি? ভালোবাসা দিয়ে, ভালোবেসে, মহব্বতের সাথে। এই খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি, এই কথা মানুষ ছাড়া, আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কারোর জন্য আল্লাহ পাক বলেন নাই। অন্য সবার জন্য আল্লাহ পাক বলেছেন, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ পাক কিছু করতে চান খালি বলেন কুন, হও, ফায়াকুন, হয়ে যায়। ওখানে আল্লাহ পাক বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে, এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে। আল্লাহ পাক এমনটা বলেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত মহব্বত করেন, আল্লাহ পাক বলছেন যে আমি তাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি। আর আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে, আস্তাগফিরুল্লাহ, যে মানুষ বানর থেকে হয়ে যায়। কত বড় কুফরি, কত বড় শিরক, কত বড় লজ্জা। নিজের সম্মান মানুষ নিজে এভাবে নষ্ট করতে পারে? নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। তারপরে যান, শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। নাম মানে এখানে শুধু নাম, মঙ্গল, নেপচুন, প্লুটো এগুলো না। নাম মানে হচ্ছে জ্ঞান। নাম মানে কি? জ্ঞান। একটা এক্সাম্পল দেই, যখন আপনি বাচ্চাকে বলেন যে এ ফর অ্যাপল, এ ফর কি? অ্যাপল যে শিখাচ্ছেন, অ্যাপল বলতে কিন্তু সে শুধুমাত্র একটা ওয়ার্ড শিখে না, ও কিন্তু শিখে অ্যাপল মানে একটা এমন কিছু যেটা খেতে হয়। কি করতে হয়? খেতে হয়। যখন আপনি শেখান এ ফর অ্যান্ট, ও বুঝতে পারে অ্যান্ট হচ্ছে একটা সৃষ্টি, এটা চলাচল করে, কালো কালো দেখতে, ও কিন্তু মাথার মধ্যে ওটা ছবি এঁকে নেয়। তো এটা নাম মানে শুধু নাম না, জ্ঞান। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিলেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আল্লাহ বলছেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। মানে আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন? যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে বলছেন, তোমরা এই নামগুলো বলো দেখি। ফেরেশতারা বলছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই, যা আপনি শিখিয়েছেন অতটুকুই জানি, এর বেশি জানি না। এবার আল্লাহ পাক বলছেন, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, আদম তুমি সব নাম বলে দাও দেখি। আদম আলাইহিস সালাম সমস্ত নাম দরদর করে সব বলে দিলেন। আমাদের পিতা জ্ঞানী ছিলেন না? ছিলেন না? আল্লাহ পাক নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে। আর আমরা বলছি মানুষ আস্তাগফিরুল্লাহ অন্য প্রাণী থেকে আসছে। সুবহানাল্লাহ, কত অদূরদর্শী মানুষেরা, কত সুদূর প্রসারী একটা কুফরি মতবাদ। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলছেন তুমি নাম বলে দাও, তিনি সব নাম বলে দিলেন। এবার গিয়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, এবার তোমরা একটা কাজ করো। ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তখন আল্লাহ পাক বলছেন যে আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। কত সম্মান আমাদের পিতার। মহাবিশ্বে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক তাকে সিজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। কে সিজদা করলো না? ইবলিস। এখানে একটা বিষয় মনে রাখেন, আমাদের পিতাকে কিসের কারণে সম্মানিত করা হয়েছে? শারীরিক গঠন, চেহারা সৌন্দর্য, টাকা পয়সা, রিজিক, কোনটার কারণে? এইটাই মনে রাখবেন। মুসলিম উম্মাহ যদি আজকে সারা বিশ্বের নেতৃত্ব দিতে চায়, সবাইকে জ্ঞানী হতে হবে, জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আমিন।
এই জ্ঞানের বিপ্লব ঘটাতে পারলে ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ আবার সেই জায়গায় যাবে যেখান থেকে আমরা এসেছি। জ্ঞান ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। আর এই জ্ঞান মানে শুধু একমুখী শিক্ষা নয়, জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা, এই দুইটাকে হারমোনিয়াসলি কম্বাইন্ড করতে হবে, করে এমন জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞান দিয়ে বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারি। এটাই এই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন, মুসলিমদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই, ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে এমন প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম আগামী দিনে উম্মাকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই একটা কাজ যদি কেউ করে যেতে পারে, আল্লাহ পাক তৌফিক দেখ, আমরা দোয়া করি আল্লাহ পাক এমন নেতা আমাদের উপরে নিয়ে আসুক যারা এরকম প্রজেক্ট লঞ্চ করতে পারে। বলেন আমিন। দোয়া করতে কোনো সমস্যা? অথবা যদি কেউ হাল না ধরে, আল্লাহ পাক যেন এমন কিছু মানুষ তৈরি করে দেন যারা এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখন, না হলে আজকে থেকে 20-30 বছর পরে এই প্রজন্মকে আপনি আর খুঁজে পাবেন না। দেখবেন এমন প্রজন্ম চলে আসছে যারা বলবে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, আল্লাহকে চিনবে না। দেখে নিয়েন, আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু যদি আমরা হাল ছেড়ে দিই এখন এমনটাই হবে সামনে। এটা খিদিরের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদেরকে বললাম, জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন দরকার। যদি কেউ কোনো উদ্যোগ না গ্রহণ করে, অ্যাটলিস্ট বাসায় পারিবারিকভাবে হলেও আপনাকে শেখাতে হবে সন্তানকে, কোনো অপশন নাই। এবার ফাসাজাদু, সবাই সেজদা করেছে ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। কেন করছে না? ইবলিসের সমস্যাটা কি? ইবলিসকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, আমি তোমাকে আদেশ করলাম আদমকে সেজদা করতে, কে তোমাকে নিষেধ করলো সেজদা করতে? ইবলিস বলছে, বেশি চালাক, বেশি বোঝে যারা, অতিরিক্ত বুদ্ধিজীবী। ইবলিস ছিল বেশি বুদ্ধিজীবী। ইবলিস ছিল কি? অতিরিক্ত মাত্রার বুদ্ধিজীবী। আছেন আমাদের সমাজের এরকম কিছু মানুষ, ও বলছে খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আগুন তো সুপিরিয়র মাটির চাইতে। ও খালাকতাহু মিন তিন, আর আপনি এই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কাদা মাটি দিয়ে, আমি কেন আদমকে সেজদা করতে যাব? যুক্তি, অতি যুক্তিবাদী, অতি বুদ্ধি। আল্লাহ পাক বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। ফাইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আমার আদেশ লঙ্ঘন করার কারণে কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত, অভিশাপ বর্ষিত। আল্লাহ পাক তাড়িয়ে দিলেন, একদম থ্রোন অ্যাওয়ে। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম শব্দের মানে হচ্ছে বিতাড়িত, থ্রোন অ্যাওয়ে, কার্সড, যাকে অভিশাপ করা হয়েছে। এবার ভালো করে শোনেন প্রিয় ভাইয়ের, ইবলিসের এই স্টেটমেন্টগুলো শোনেন। এবার ইবলিস বলছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, এই স্টেটমেন্টটা ভালো করে শোনেন। ইবলিস বলছে রব্বি, হে আমার রব। ইবলিস বলছে রব্বি, হে আমার রব। ইবলিস বলছে রব্বি, হে আমার রব, আমাকে অবকাশ দিন, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস আল্লাহকে বিশ্বাস করে কি করে না? ইবলিস আস্তিক না নাস্তিক? বলেন। ইবলিস বলছে রব্বি, রব্বি মানে কি? হে আমার রব। রব্বি মানে রব না, রব্বি মানে আমার রব। রব্বুন মানে রব, রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা মানে তোমার রব, রব্বুকুম মানে তোমাদের রব, রব্বি মানে কি? আমার রব, রব্বুনা আমাদের রব। এটা গ্রামার, বুঝতে পারছেন? ইবলিস বলছে রব্বি মানে কি? হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস আস্তিক না নাস্তিক? তাহলে এখন বলেন তো, আমরা যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করছি তারা ইবলিসের চেয়ে বড় না ছোট? দলিল দিলাম তো, নাকি এমনি এমনি বললাম? আচ্ছা, আল্লাহ পাক বলছেন যাও, ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেয়া হলো। কারণ কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে খুব বেশি কিছু না, একদিনেরও কম, অল্প সময়, একটা সকাল একটা সন্ধ্যার মতো। ঠিক আছে, দিলাম, যাও। এবার ইবলিস চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, সারা জীবন ইবলিসের এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে। সেটা কি? ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, সূরা আরাফ পড়ে দেখবেন। ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, আপনি যে আদমের কারণে আমাকে আজকে বের করে দিলেন জান্নাত থেকে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই আদমের সরল পথে ওত পেতে বসে থাকবো, খাপটি মেরে বসে থাকবো, খাপটি মেরে ওর জন্য বসে থাকবো। আর সুম্মা লাতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি অবশ্যই তার সামন থেকে আসবো। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি আদম সন্তানদের সামন থেকে আসবো, সামন থেকে, মানে সরাসরি ওয়াসওয়াসা দিব,
ওমিন খলফিহিম, পেছন থেকে আসবো, মানে পিছন থেকে ওয়াসওয়াসা দেব। ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে ওয়াসওয়াসা দেব। ওয়ান শামাইলিহিম, বাম দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। ইবলিস ঠিক বলেছে না ভুল বলেছে? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না। বেশিরভাগ মানুষ সুদ খায় কি খায় না? বেশিরভাগ মেয়ে এখন বেপরদায় চলে কি চলে না? বেশিরভাগ মানুষ এখন অন্যায় করে কি করে না? বেশিরভাগ মানুষই আল্লাহ থেকে দূরে চলে। ইবলিস কিন্তু ঠিকই বলেছে, ঠিক বলে নাই? আচ্ছা, আল্লাহ পাক বলছেন ঠিক আছে যাও, তোমার চ্যালেঞ্জ তোমার জায়গায়, তবে আমার বান্দারা যদি সারা জীবন অন্যায় করার পরে একবার, যদি খালি একটা বার মন থেকে তাওবাতুন নাসুহা, মানে প্রকৃত তওবা করে, খালেস তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও, রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ মাফ করো, ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বা আমার কাছে একটা বার যদি মাফ চায়, ক্ষমা চায়, তার সারা জীবনের গুনাহ আমি মাফ করে দেব ইনশাআল্লাহ। আর কি চাই? বললাম না আমাদেরকে ভালোবেসে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার ইবলিস চলে গেল, আর আদম আলাইহিস সালামের পাঁজর থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালাম। মানে সুবহানাল্লাহ, কারণ সঙ্গিনী ছাড়া আমরা চলতে পারবো না। পারবো? যারা চিরকুমার সঙ্গে নাম লেখাচ্ছ, এগুলো থেকে বের হয়ে আস। এখন চিরকুমার থাকার টেন্ডেন্সি মানুষের, চিরকুমার থাকতে হবে কেন? সঙ্গী দরকার আছে কি নাই? আছে। একা একা লাগে, মানুষ একা একা চলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম একা চলে আসছেন, তার সাথে সারা আলাইহিস সালাম ছিলেন। আমাদের নবীজি যখন একা, তার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। ঠিক আছে? ঠিক একইভাবে আদম আলাইহিস সালাম একা একা জান্নাতে, আল্লাহ পাক তার পাঁজর থেকে সৃষ্টি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালাম। বলে রাখি, হাওয়া আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন। দুজন নারীকে সবচেয়ে সুন্দরী বলা হয়। কয়জন? একজন হাওয়া আলাইহিস সালাম, আর একজন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। মনে থাকবে? এখানে মনে রাখবেন, নিজে যদি পবিত্র থাকেন, নিজের চরিত্রকে পবিত্র রাখেন, ইনশাআল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন। নিজের চরিত্র ঠিক থাকবে না, জেনা করবেন, 10 ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন যাকে বিয়ে করেছেন ও 15 ঘাটের পানি খেয়ে আসছে। সতর্ক থাকবেন। আল্লাহ পাক হেফাজত করুন, বলি আমিন। এবার তারা দুজন জান্নাতে থাকতে লাগলেন। আল্লাহ পাক বলছেন, একটু মনোযোগ দেন, আল্লাহ বলছেন যে তোমরা দুজন জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতে যা ইচ্ছা তোমরা খাও, কোনো সমস্যা নেই, থাকো, খাও। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু একটা আদেশ করছি তোমাদেরকে, এই যে গাছটা দেখছো, এই গাছের কাছেও যাবে না। শব্দগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক বলছেন না যে গাছের ফল খাবে না, আল্লাহ পাক বলছেন গাছের কাছেও যাবে না। ঠিক যেমন আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু আমওয়ালাল ইয়াতীম, এতিমের মালের কাছেও যাবে না। আল্লাহ বলছেন না এতিমের মাল খেও না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। আল্লাহ কিন্তু বলছেন না জেনা করো না। ঠিক একই ভাষায় আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা দুজন এই গাছের কাছেও যাবে না। দ্যাটস অল। আর কোনো সমস্যা নেই, জান্নাতে থাকো। এবার তারা জান্নাতে থাকতে লাগলেন। থাকতে থাকতে এক পর্যায়ে ইবলিস ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। কি ওয়াসওয়াসা দিল যে আমাদের পিতা মাতা সেখানে চলে গেলেন? ভাবার বিষয় তো নাকি? কি এমন বললো ইবলিস যে তা আমাদের পিতা মাতা রিসিভড হয়ে গেলেন? এই কথাটা আছে সূরা তাহায়। কোন সূরা? সূরা তাহা পড়ে দেবেন। আল্লাহ পাক বলছেন, ইবলিস আমাদের পিতাকে বোঝাচ্ছে, বলছে ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে জানিয়ে দেব, খবর দিব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন একটা গাছের কথা কি জানিয়ে দিব যেই গাছের কাছে গেলে বা তার ফল খেলে তুমি দুটো জিনিস পাবে, চিরস্থায়িত্ব পাবে, কোনোদিন মরবে না, আর বিশাল ক্ষমতার মালিক হবে। অন্য আয়াতে আসছে যে তোমরা ফেরেশতা হয়ে যাবে। এই দুটো কথা। তাহলে কি প্রলোভন দিল? চিরস্থায়িত্বের প্রলোভন এবং কি অমরত্বের প্রলোভন, অমরত্ব এবং ক্ষমতা। একটু মনোযোগ দেন। এই দুনিয়াতে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, বেশিরভাগ এই দুইটার ফাঁদে পড়েছে। হয় ক্ষমতার ফাঁদে, না হলে দুনিয়ার এই যে মোহ, অমরত্ব, দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকা, এই দুনিয়ার প্রেমেই মানুষ নিজের পথ হারিয়ে ফেলেছে। এই দুটোই হয়েছে। এক পর্যায়ে পিতা মাতা চলে গেলেন, ফল খেয়ে ফেললেন, যদিও ফল খাওয়ার কথাটা আছে, তারা গাছের কাছে চলে গেলেন। কি হলো গাছের কাছে যাওয়ার পরে? ফালাম্মা যাকাশ শাজারা, আল্লাহ পাক বলছেন যখন তারা গাছের কাছে চলে গেলেন,
ভাই লক্ষ্য করেন, যখন তারা গাছের কাছে চলে গেলেন, প্রথম যে ঘটনা ঘটলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের যে কাপড় ছিল জান্নাতের কাপড়, গায়ে কাপড়টা থাপাস করে খুলে পড়ে গেল। এখানে যদি আপনার কাপড়টা খুলে যায় কেমন লাগবে? বা কেউ যদি জোর করে কাপড় আপনার খুলে ফেলে কেমন লাগবে? কেউ যদি 10 জন জোর করে ধরে আপনার কাপড় খুলে দেয় কেমন লাগবে? আপনি নিজের জীবনের চাইতে বেশি কাপড়টা ধরে রাখার দিকে মনোযোগী হবেন না? আমাদের পিতা মাতাকে শয়তান জান্নাতে ফেরেশতাদের সামনে নগ্ন করে দিল, কাপড় খুলে পড়ে গেল। তার মানে জান্নাতে আমাদের পিতা মাতাকে নগ্ন করেছে কে? ইবলিস। তাহলে দুনিয়াতে যারা এখন আমাদের গা থেকে কাপড় খুলতে চায়, বেপর্দায় চলতে চায়, পর্দাকে কুপ্রথা বলে, কুসংস্কার বলে, যারা বলে যে অশ্লীলতার বিপ্লব ঘটুক, পোশাকের কোনো বাধা ধরা নিয়ম না থাকুক, সবাই স্বাধীন, যারা নগ্নতা অশ্লীলতার প্রচার প্রসার চায়, যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলতে চায়, এরা তাহলে কার হয়ে কাজ করছে? যেই কাজ শয়তান করেছে জান্নাতে, ওই কাজই তারা করছে এখন জমিনে। কথা কি প্রমাণ করতে পারলাম? প্রথম দুর্ঘটনা কোনটা? প্রথম দুর্ঘটনা এটা নয় যে তারা আল্লাহর হুকুম আহকাম ত্যাগ করেছেন, আল্লাহকে অস্বীকার করেছেন, কুফরি করেছেন, শিরিক করেছেন, এগুলো হয়নি প্রথমে। সর্বপ্রথম দুর্ঘটনা হয়েছে গা থেকে কাপড় খুলে পড়ে গেছে, তাও জান্নাতে সবার সামনে। এবার আমাদের পিতামাতার কি অবস্থা চিন্তা করে, লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে। এবার তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে 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 গা এই লজ্জাস্থান ঢাকা শুরু করলেন। এটা সূরা আরাফের মধ্যে আছে। এবার আল্লাহ পাক তাদেরকে বললেন, আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, আমি কি তোমাদেরকে বলি নাই? এবার আমাদের পিতামাতা দরদর করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করার পর আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে আর থাকা হলো না, জান্নাতে আর থাকা হলো না। আমরা অনেকে মনে করি এই ঘটনার কারণে হয়তো আল্লাহ পাক তাদেরকে নামিয়ে দিয়েছেন, এই কথাও ঠিক না। কেন ঠিক না? কারণ আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন আগে, আর আল্লাহ আগেই মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে আমার খলিফা পাঠাবো। তার মানে দুনিয়াতে যে আদম আলাইহিস সালামকে পাঠানো হবে এটা আগে থেকেই লেখা ছিল, এটা পরীক্ষা। এবার নামিয়ে দিচ্ছেন আল্লাহ পাক, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখন নেমে যাও। কে কে নেমে যাও? আদম, হাওয়া, ইবলিস সব নেমে যাও। কোথায় নেমে যাও? দুনিয়াতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, দুনিয়াতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত মানে আল্লাহর কিতাব এবং নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। যে জান্নাত থেকে এসেছো ওখানেই ফিরে আসবে ইনশাআল্লাহ। কিন্তু ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে ওই শয়তানের সাথে চিরস্থায়ী হবে। এই দর্শনটা কি সহজ না কঠিন? দুনিয়াতে যাচ্ছ যাও, এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে। এখানে মাতাউন ইলাহিন, এখানে নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে রিজিক দেওয়া হবে, আবাসস্থল দেওয়া হবে, স্ত্রী সন্তান বাড়ি গাড়ি সব দেওয়া হবে, তবে এটা চিরস্থায়ী নয়। এখানে হেদায়েত আসবে, কোরআন সুন্নাহ আসবে, আল্লাহর ওহী আসবে, নবী রাসূল আসবেন। তোমরা যদি এই ওহী মেনে চলো, নবী রাসূলের আনুগত্য করো, আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। কিন্তু যদি এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে শয়তানের তাবেদারি করা শুরু করো, তাহলে শয়তানের সাথেই পরকালে জাহান্নামে থাকতে হবে, জান্নাতে যাওয়া হবে না। এই হলো পরীক্ষা। এবার আমরা দুনিয়াতে নেমে আসলাম, তার মানে আমরা এই দুনিয়ার বাসিন্দা ছিলাম না জান্নাত থেকে আসছি? দুইটা বিষয় একদম স্পষ্ট। আমাদের পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, যিনি বানর ছিলেন না, মানুষ ছিলেন, এক। আর দুই নাম্বার, আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই, সরাসরি জান্নাত থেকে আসছি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে, জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে। বরং কোরআন এর উল্টা কথা বলেছে। কি কথা? কোরআন সূরা বাকারায় বলছে একটা জাতি ছিল, তার নাম বনু ইসরাঈল। কি নাম? এই বনু ইসরাঈলের মধ্যে একটা দলকে আল্লাহ পাক বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না। কি বলেছেন? শনিবারে, এই যে সাগর আছে আপনাদের মনে করেন, এই শনিবারে মাছ ধরবে না। তো বনু ইসরাঈল বেশি চালাক, অতি চালাক, যারা ওই যে প্যালেস্টাইন দখল করে বসে আছে, ওরা দাবি করে আর কি, আসলে এরা সত্যিকারের বনু ইসরাঈল নয়, এরা ইউরোপিয়ান জিউস, এরা কিন্তু সত্যিকারের বনু ইসরাঈল নয়। এখন এরা অতি চালাক, মাছ ধরে নাই, কিন্তু মাছ ধরার বাদ দিয়ে রাখছে। মাছ আসে,
বাদ দিয়ে রাখি, পরে ধরব। এই পাপের কারণে, এই সীমা লঙ্ঘন করার কারণে সূরা বাকারা এবং সূরা আরাফে আল্লাহ পাক বলেছেন ওই মানুষগুলোকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছেন। তাহলে মানুষ থেকে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে, পড়ে দেখেন। মানুষ থেকে যে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে, সূরা বাকারায় আছে, সূরা আরাফের মধ্যেও আছে। শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ, এই পরিণতি আল্লাহ পাক কিছু মানুষকে দিয়েছেন। তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না, ওদেরকে আল্লাহ পাক মেরে ফেলেছেন না বেঁচে আছে আমরা এগুলো জানি না, কারণ কোরআন এগুলো নিয়ে কথা বলে নাই। এতটুকু কোরআন বলেছে। তবে এখনো কিন্তু বহু বাইরের মানুষ আকৃতির প্রাণীকে আল্লাহ পাক ভেতর থেকে বানর বানিয়ে দিচ্ছেন না। কিন্তু আপনারা বেশিরভাগ মানুষ যদি বলেন যে সুদ হালাল, কোশ্চিন কেন হালাল হয়ে যাবে না, কোরআন শুনলে হারাম, হারামই থাকবে। তো এই যে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ, এখন কি এদের কথা সত্য? তাহলে এই যে কনসেপ্টটা যে মেজরিটি শুড বি গ্রান্টেড, মেজরিটি যা বলবে সেটাই নিতে হবে, টিকলো না। তাহলে এই কনসেপ্টটাই একটা বাতিল কনসেপ্ট। ইসলামিক কনসেপ্ট কি? হ্যাঁ, মেজরিটি শুড বি গ্রান্টেড। কখন? যখন এটা অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন সুন্নাহর কাছাকাছি হবে তখন। এখানে মনে করেন কতজন মানুষ হতে পারেন? অ্যাপ্রক্সিমেটলি 20-30 হাজার, কথা বলছি। তো আপনারা যদি একটা ভোটাভুটি করেন এখন, আর ভোট তো আপনারা সামনে দিবেন মাশাআল্লাহ, এবং এই সিজনগুলো আসলেই মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যায়, তাই না? এবং যে মারে সেও মুসলিম, যাকে মারে সেও মুসলিম। আর এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন যে শেষ জামানায় খুব বেশি হত্যাকাণ্ড হবে। আর যে ব্যক্তি কাতেল, যে ব্যক্তি হত্যাকারী কাতেল, সে বুঝবে না কেন মারলাম, আর যে ব্যক্তি মারা গেল সেও বুঝবে না যে কি কারণে মারলো আমাকে। তো এখন মনে করেন আপনাদের কাছ থেকে একটা ভোটাভুটি নিলাম যে মদ হালাল না হারাম, সুদ হালাল না হারাম, পর্দা হালাল না হারাম, এইগুলোর একটা ভোটাভুটি হবে। মেজরিটি সংখ্যক আপনাদের বললো যে না, মদ হালাল, জেনা হালাল, হ্যাঁ সুদ হালাল। বলেন আল্লাহ পাকের বিধান অনুযায়ী কি সেটা হালাল হবে কিনা? যদি দুনিয়াতে হালাল হয়েও যায়, আসমানে হবে কিনা? সিম্পল। এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে, দুনিয়ার যাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। একটা হাদিস এসেছে, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণও হতো, আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। অতএব দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুমকে দেখিয়ে বলছেন, ওই দেখো একটা মৃত গাধা পড়ে আছে বা মৃত বকরির বাচ্চা পড়ে আছে, তোমরা কি কেউ এই মৃত বকরির বাচ্চাটাকে কিনবে 1 দিনার বা 1 দিরহামের বিনিময়ে? সাহাবীরা বলছেন রাদিয়াল্লাহু আনহুম, বিনামূল্যে দিলেও তো ইয়া রাসূলুল্লাহ নিব না, আমরা বিনামূল্যে দিলেও তো এটাকে আমরা গ্রহণ করব না। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য এর চাইতেও কম। যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, প্রতিপত্তি, ক্ষমতার দাপট, আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির, একটা মাছির ডানার সমান নয়। এখন দুনিয়াতে মনে করেন এটা এস্টাবলিশ হয়েও গেল, আল্লাহ পাকের আদালতে কি হবে? হবে না। এখন এক কথায় আইয়ামে জাহিলিয়াতের শিরক কি আপনি দেখতে পাচ্ছেন? এখন কিছুটা হলো বুঝতে পারছেন? আচ্ছা, আর এখন শিরক একটা জায়গায় কেন্দ্রীভূত থাকে না, যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, এই কারণে শিরক সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। মনে করেন একটা এক্সাম্পল দিই, মনে করেন যে পশ্চিমারা শিখিয়েছে, আর তারা বেশিরভাগ কথাই মিথ্যা কথা বলে আর কি, আমার ধারণা এটা, তারা শিখিয়েছে যে বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, যুক্তি দিয়ে, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়ে যখন কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে তখনই সেটা জ্ঞান, আদারওয়াইজ সেটা জ্ঞান নয়। এটা পশ্চিমারা শিখিয়েছে। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন, এগুলো দিয়ে যদি আপনি কোনো কিছুকে প্রমাণ করতে পারেন তাহলে সেটা জ্ঞান হবে, আদারওয়াইজ হবে না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেশতারা ঘিরে রেখেছেন, বুঝতে পারছেন না? এই পুরো জায়গাটা আল্লাহ পাকের ফেরেশতারা কি ঘিরে রেখেছেন? হাদিস বলছে হ্যাঁ রেখেছেন, হাদিস বলছে হ্যাঁ রেখেছেন। তো ফেরেশতারা ঘিরে রেখেছেন, আমরা বিশৃঙ্খলা করছি কেন? আল্লাহকে দেখানোর জন্য যে আমরা বিশৃঙ্খল জাতি? এই জায়গা ফেরেশতারা ঘিরে রেখেছেন, তাহলে বিশৃঙ্খলা করছে কেন? আল্লাহ পাক তার নিকটস্থ ফেরেশতাদের সামনে এই মানুষগুলোকে নিয়ে গর্ব করবেন যারা একসাথে বসে কোরআন সুন্নাহ আলোচনা করে।
আর এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেশতারা ঘিরে রাখেন, তাদের উপর শান্তি বর্ষিত হয়। এখন আমার কথা হচ্ছে, পশ্চিমা শিক্ষা দর্শন দিয়ে আপনি কি ফেরেশতাদেরকে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন কি না? পারবেন? আচ্ছা, আপনি কি জিন জাতিকে প্রমাণ করতে পারবেন কিনা? আপনি কবরের আযাব প্রমাণ করতে পারবেন কিনা? আপনি আল্লাহকে দেখতে পারবেন কিনা? আল্লাহকে কোনো ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারবেন কিনা? আপনি কি হাসর, মিজান, পুলসিরাত দেখেছেন কি দেখেন নাই? আপনি কি আপনার শরীরের মধ্যে থাকা রূহ বা আত্মাটাকেও দেখেছেন? এই আত্মাটাকেও কি আপনি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবেন? মানুষ মারা গেলে বলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, তাই না? তো ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে? কে বন্ধ করলো? কার হুকুমে বন্ধ হবে? আর এতদিন পর্যন্ত চলছিল কার হুকুমে? এই জায়গায় একটা জ্ঞানতাত্ত্বিক দর্শনের পার্থক্য আছে না? এই যে আপনি যদি বিশ্বাস করে নেন যে হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের বাইরে কোনো জ্ঞান নাই, তাহলে আপনি ওই জ্ঞানকে অস্বীকার করছেন। এটা হলো শিক্ষাক্ষেত্রে শিরক, এবং এই শিরকটা এখন শুধু একটা জায়গায় সীমাবদ্ধ নাই, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, এভরি সিঙ্গেল সেক্টর। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এখন সামনে আসেন, আইয়ামে জাহিলিয়াতে কি ছিল? রিবা। কি ছিল ভাই? রিবা মানে কি? এটা কি কোনো মেয়ের নাম? রিবা কি কোনো মেয়ের নাম? আপনার গার্লফ্রেন্ডের নাম? রিবা মানে কি? সুদ। আচ্ছা, সুদের পাপের কয়টা শাখা আছে বলেন? এই হাদিসটাকে শুনেন নাই? সুদের পাপের কয়টা শাখা আছে? 73টা বা 70টা। তার সবচেয়ে নিচু শাখা কি? আমি বলতে চাচ্ছি, আপনারা বলেন নিচু শাখা কি? আচ্ছা, এই যে নিজের মায়ের সাথে জেনার সমান পাপ বলা হচ্ছে, তারপরেও কি আমরা কম বেশি সবাই সুদের সাথে সম্পৃক্ত না? এই যুগে কি এমন মানুষ খুঁজে পাওয়া যায় যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত নয়? বুখারীর একটা হাদিস এসেছে, 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায় সে যেন 36 বার জেনা করলো, নাউজুবিল্লাহ। এবং সহিহ কোরআনুল কারীমের সূরা বাকারার আপনি 279 থেকে নিয়ে 83-84 পর্যন্ত আয়াতগুলো পড়বেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং সুদের অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলো ছেড়ে দাও যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া ইন লাম তাফআলু, তোমরা যদি এটা না ছাড়ো, যদি সুদ না ছাড়ো, কে বলছেন? আল্লাহ। যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে ফাযযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। তো এই মহাপাপটা এখন সারা বিশ্ব জুড়ে নাই। আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাবেন, সুদ ছাড়া আপনাকে কোনো লোন দিবে না। IMF এর কাছে যাবেন, সুদ ছাড়া কোনো লোন দিবে না। আপনি তাদের আওতার বাইরে গিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, আর রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের মতো সুদ চলে আসবে। অতএব সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ইকোনমিক কাঠামো থাকবে সবগুলোর মতো সুদ চলে আসবে। সুদটা ছড়িয়ে দিল কারা? সুদ ছড়ানো কোন সভ্যতা? মুষ্টিমারা। সারা বিশ্ববাসীকে ওরা সুদখোর বানিয়েছে। আর এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখেছেন যে তার উম্মতের একটা বিশাল অংশের আযাব দেওয়া হচ্ছে। কি আযাব? রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে ফাটিয়ে দেওয়া হচ্ছে। বিশ্বাস করলেন না? এখন বলবেন যে মেরাজের রাতে কিভাবে দেখলেন? এটা তো এখনো ফয়সালা হয় নাই জান্নাত জাহান্নামে, তাই না? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন অতীত, বর্তমান, ভবিষ্যতের ঊর্ধ্বে অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিন অতীত, বর্তমান, ভবিষ্যতের ঊর্ধ্বে অবস্থান করেন। আমাদের এই টাইম ফ্রেমের মধ্যে পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, ফিউচার টেন্স আছে। আল্লাহ পাকের কাছে এগুলো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবই চাক্ষুষ। আল্লাহ পাক এই টাইম ফ্রেমের অনেক ঊর্ধ্বে। আসুন, আচ্ছা, এই হাদিসটা আপনাদেরকে কেউ বলেনি কখনো যে বিনা প্রয়োজনে ছবি তুলতে হয় না? কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি যাদেরকে দেওয়া হবে তারা হচ্ছে এক শ্রেণীর মুসাউয়ির, যারা তাসবির আঁকতো, ছবি আঁকতো বিনা প্রয়োজনে, অপ্রয়োজনীয়, এবং আল্লাহ পাকের সৃষ্টির মতো সৃষ্টি করতো। এদেরকে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি মর্মান্তিক শাস্তি দেওয়া হবে। এটা একটা হারাম কাজ, ক্ষেত্র বিশেষে হালাল করা হয়েছে। কীভাবে হালাল করা হয়েছে? পাসপোর্ট সাইজের ছবি ছাড়া আমার ভিসা হবে না, আমার পাসপোর্ট হবে না, আমার NID কার্ড হবে না। ওলামায়ে কেরাম একসাথে বসে ইজমা করে দিয়েছেন, আচ্ছা এটা জায়েজ, এতটুকু জায়েজ। আর এই যে আমরা কথায় কথায় সেলফি আর এই ছবি, এই সংস্কৃতি কোত্থেকে আসলো? এটা তো মুসলিমদের সংস্কৃতি না। ছবি মূর্তির সাথে আমাদের সম্পর্ক কি?
পিতার ছবিটা সুন্দর করে ঘরের মধ্যে লটকায় রাখছেন মালা দিয়ে একদম। কি বোঝাতে যাচ্ছেন আপনি? আপনি নেককার সন্তান, অথচ পিতার জন্য কোনো দোয়া নাই আপনার। দাঁড়ান, এই সংস্কৃতি থেকে বের হন। ক্ষেত্র বিশেষে হয়তো কোনো কোনো ক্ষেত্রে করা যাচ্ছে, আমভাবে এই যে মহামারী ছড়িয়ে পড়েছে এটা টোটালি বন্ধ করতে হবে। এবং যুব সমাজকে এই ভার্চুয়াল জগতে না, প্র্যাকটিক্যাল জগতে কাজ করতে হবে। ভার্চুয়াল জগতে কাজ না কম, প্র্যাকটিক্যাল জগতে কাজ বেশি করে। আপনি কি আজকে খবর পেয়েছেন যে আজকে সারা বাংলাদেশে কতজন মানুষ খ্রিস্টান হয়েছে? কোনো খবর পেয়েছেন কি? যে করেছে সে কি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আজকে 10 জনকে করলাম, আজকে 5 জনকে করলাম, স্ট্যাটাস দেখেছেন? অথচ সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখবেন দিনের পর দিন মানুষ খ্রিস্টান হচ্ছে, দেদারসে খ্রিস্টান হচ্ছে। যেদিন সবাই খ্রিস্টান হয়ে যাবে ওই দিন টনক নড়বে আপনাদের। আপনি কি খবর পেয়েছেন যে আজকে বাংলাদেশে কতজন মানুষ শিয়া হয়েছে, কাদিয়ানি হয়েছে, অন্যান্য ধর্মে দীক্ষিত হয়েছে? খবর পেয়েছেন? কারণ ওরা এত আইওয়াশ করতে চায় না, এত শোডাউন করতে চায় না। আর আমরা কাজ করি 5%, শোডাউন করি 95%। এই শোডাউন দিয়ে কোনো ইসলাম কায়েম হবে না। ইসলাম এই শোডাউন দিয়ে কায়েম হয় নাই, কনস্ট্রাকটিভ কাজের মধ্য দিয়ে কায়েম হয়েছে। কীভাবে হয়েছে আমি সামনে বলছি ইনশাল্লাহ। আগে এই জায়গাটা শেষ করি। এক কথায় ওই সুদ, জাহিলি যুগের ওই সুদ কি এখন গ্লোবালাইজেশন হয়েছে কি হয় নাই? তাহলে জাহিলিয়াত আছে কি নাই? মাদক, আইয়ামে জাহিলিয়াতের সেই মাদক এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই? শুধু আমাদের দেশের সীমান্ত এলাকাগুলো করে দেখেন মাদকের কি সয়লাভ। প্রশাসন হিমশিম খেয়ে যাচ্ছে মাদক বন্ধ করতে। এত মাদক, এই মাদক কারা খাচ্ছে? আমরাই তো। আমি যদি না খাই মাদক আমার কাছে কে বিক্রি করবে? তুমি যদি মাদক না খাও তোমাকে কে জোর করে খাওয়াবে? তুমি নিজে খাচ্ছ বলেই তো সরকার বিপাকে পড়ছে, প্রশাসনের হ্যারাস হচ্ছে, মাদক চোরাচালান কারবারি যারা করছে এরা লাইভ পেয়ে যাচ্ছে। তুমি খাচ্ছ কেন? যুবক ভাই, আপনি মাদক খাচ্ছেন কেন? আপনি খাচ্ছেন বলেই তো মাদক বিক্রি করতে পারছে। বাংলাদেশের মুসলিমরা একটা মুসলিম যুবক মাদক খাবে না, বা শেষ। দেখি কার কাছে মাদক বিক্রি করে, আমরা দেখি কার কাছে মাদক বিক্রি করে। আমাদের যুব সমাজের একজন ছেলে মাদকের সাথে সম্পৃক্ত থাকবে না, সিগারেটের টান পর্যন্ত দিবে না, সিগারেটে একটা টান পর্যন্ত দিবে না। দেখি কার কাছে বিক্রি করে। আর শুধুমাত্র আইন দিয়ে, শাসন দিয়ে কিন্তু সবকিছু হবে না। মানুষের ভেতরটার পরিবর্তন না করতে পারলে, আল্লাহর ভয় না ঢুকলে মানুষ এগুলো ছাড়বে না। কিন্তু দেখবেন অনেক মাদকাসক্ত মানুষ কোরআনের হাফেজ হয়ে গেছে, তওবা করে আল্লাহর ওলি হয়ে গেছে। কিভাবে হলো? বিকজ তার মনের মধ্যে আল্লাহ পাকের ভয় এসেছে। আল্লাহর ভয় জাগাতে হলে কি লাগবে? কোরআন এবং হাদিস এবং নামাজ। তো কোরআন হাদিস নামাজের কাছে মানুষকে নিয়ে আসতে পরে মাদক কমবে ইনশাল্লাহ? কমবে না? নাকি আমরা মাদকও বিক্রি করব, আবার মাদক দ্রব্যের নিরাময় কেন্দ্রও খুলে রাখবো? কোনটা করবো? আশ্চর্য একটা বিষয়। মাদক সেলও হবে, আবার মাদকাসক্তও হবে মানুষ। এই মাদকাসক্তদেরকে ভালো করে নিরাময় সেন্টারও খোলা হবে। কি সার্কাস! সুবহানাল্লাহ। আমার সাথে ওয়াদা করেন, এখানে যত মানুষ আছেন জীবনে কোনোদিন কোনো রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট রাখবেন না। আল্লাহ পাক সাক্ষী থাকুন, আল্লাহ পাক কবুল করে দেবে। সিগারেট চলবে না, জর্দা খাওয়া চলবে না, কুল খাওয়া চলবে না। আর বাকি যেগুলো আছে ওই যে গাঁজা মাজা ইয়াবা সব বাদ, ওগুলো তো বাদ দিলাম। আর একটা কথা বলি, এটা আমি বলতে পারি এই কারণে, বিকজ আমি আপনাদের বয়সের, আপনাদের সাইকোলজি আমি বুঝি। কেন মাদকের কাছে যুবক ভাইটা গেল? বিকজ তার ভিতরে হতাশা আছে। কি আছে? হতাশা। চাকরি পাচ্ছে না, পরিবারের চাপ, না ওই যে সহি একটা প্রেম করছে, না গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এখন সে শান্তি খুঁজতেছে কোথায়? এই যে গিটার অথবা ব্যান্ড অথবা মিউজিক অথবা আপনার এই যে মাদক অথবা পর্নোগ্রাফি অথবা যে পতিতালয়গুলো, এখানে এসে শান্তি খুঁজতেছে। প্রিয় ভাই, শান্তি আপনাকে দিবে অনলি আল কোরআন। আপনি শান্তি খুঁজতে, আমি জানি আপনি শান্তি খুঁজছেন, মনের মধ্যে প্রশান্তি খুঁজছেন। তো এই প্রশান্তি আপনাকে দিবে দুটো জিনিস আমি বলে দিই। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, মনটা শান্তিতে ভরে যাবে চাল। 2 নাম্বার, আপনি কোরআন তেলাওয়াত করেন নিয়মিত 1 পারা করে,
ডেইলি এক পারা করে করেন, আপনার মনটা শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। যদি না ভরে তাহলে তারপরে এসে আমাকে বললেন যে ভাই আমি করেছি কিন্তু মনে শান্তি নাই, তখন আমরা আপনার জন্য একটা নেককার মেয়ে দেখে দিব সব, ঠিক আছে? কারণ সারা জীবন একা একা ইবাদত করলেও মনটা আবার শূন্য থাকবে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন না, মনের মধ্যে একটু শূন্যতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বাপ আজরের হাত থেকে কি বের করলেন? কাকে বের করলেন? হাওয়া আলাইহিস সালামকে। মনের সমস্ত শূন্যতা দূর হয়ে গেল। তো এটা মানুষের জীবন